একটা বছর চলে গেল, তাও বাবার বাড়িতে যাওয়ার ভাগ্য হলো না। বাবা গ্রাম থেকে আসার সময় 5 কেজির একটা বড় কচু নিয়ে আসে। ভাবছি এটা দিয়ে আজকে ডিম পাড়া মুরগি রান্না করব। ইফতারের পর সবাই অপেক্ষা করে কখন রান্না শেষ হবে আর কখন সবাইকে খেতে দিব। গতকাল ভাই আমাদের বাড়িতে থাকতে পারেনি, তাই আজকে কাজ শেষ করে বলছে দেখা করে যাবে। ভাবছি তার জন্য সাধ্যমতো কিছু রান্নাও করব। বিয়ের পরে সব মেয়েরা বাবার বাড়ির মেহমান হয়ে যায়, চাইলেও তার অনুমতি ছাড়া যেতে পারি না। বাবা গ্রাম থেকে আসার সময় এত বড় একটা কচু নিয়ে আসে, শহরে তো এসব দেখাই যায় না। আমি প্রয়োজন মতো নিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি। এই কচু রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি। এভাবে রান্না করলে একটুও গলায় ধরে না। কচু সেদ্ধর মধ্যে আমি সামান্য পরিমাণে সাবানের গুঁড়া ব্যবহার করছি। অনেকের কাছে মনে হতে পারে আমরা এটা কিভাবে খাবো, আসলে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই তো ডিম পাড়া দেশি মুরগিটা আগেই আমি কেটে নিয়েছিলাম আর এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 বছরের বেশি সময় ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, ভেবেছিলাম এবার রোজার মধ্যে বাবার বাড়িতে যাব, কিন্তু তাও ভাগ্যে জোটেনি। তবে বাবার বাড়ি থেকে নিয়ে আসা ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল। যাই হোক, এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ইদানিং আমাদের বাসায় গরু মাংসের চেয়ে ডিম পাড়া বড় মুরগিগুলো সবাই কেন জানি বেশি পছন্দ করে। আমি নিজেকে নিয়ে এত বেশি ভাবি না, আমার আবার মাছ মাংসের তুলনায় শাকসবজি একটু বেশি পছন্দের। সবসময় তো কাঁচা মাছ রান্না করি মশলা কষিয়ে, তবে আজকে একটু ভেজেই রান্না করতেছি। ছোটবেলা মাকে দেখতাম মেহমান আসার কথা শুনলেই আগে থেকে পিঠা বানিয়ে রাখতো। আমাদের সেই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, এত বেশি ব্যস্ত থাকতে হয় সারাটা দিন। সামনে তো ঈদ চলে আসছে, তাছাড়া ইফতারের সময় একটু মিষ্টি পিঠা হলে কিন্তু ভালোই লাগে, যার কারণে আমি কিছু পিঠা অর্ডার করছিলাম। আর সারাদিন রোজা রেখে পিঠা বানানো একটু কষ্টের। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নকশি পিঠা ছিল, কিছু তেলের মধ্যে ভেজে নিতে হয়। এই বক্সের পিঠাগুলো একেবারে রেডি করা, শুধু ইফতার টাইমে খেয়ে নিলেই হবে। আমি সবসময় মনীষাস পিঠাঘর ফেসবুক পেজ থেকে এই পিঠাগুলো অর্ডার করে থাকি। এই তো এখানে মাছ ভাজি করে নিচ্ছি, আর ইফতারের কিছু সময় আগে এই পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, আবার খেতে অনেক বেশি মজা। ছোটবেলা অনেক খেয়েছি, তবে এই সময়টাতে এইসব পিঠা দেখাই যায় না। সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এক একটা পিঠা এক এক রকম ছিল, তাই দেখতেও বেশি সুন্দর লাগছে। আজকে আমাদের ইফতারের আইটেমে এই নকশি পিঠাগুলো থাকবে। প্রতিদিন একই রকম ইফতার বানাই, গতকাল তো আপনাদের ভাইয়া বলেই দিয়েছে আজকে আর ওইসব খাবেই না। যাই হোক, আপনারাও চাইলে এই পিঠাগুলো নিতে পারবেন। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। এই তো মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। কচু দিয়ে মাংস রান্না আমাদের মতো কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি যখনই দেশি মুরগি রান্না করি কেন জানি কচু দিয়ে মাংস রান্নাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, আমি কি খেতে পছন্দ করি আর কি পছন্দ করি না আমার মা বাবা কিন্তু একদমই ভুলে নাই। কচুগুলো আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে গরম পানি ব্যবহার করলাম। ছোটবেলা মা যখন কচু দিয়ে মাংস রান্না করতো, আমরা কিন্তু প্লেট নিয়ে রান্নাঘরে বসে পড়তাম। মা রান্না শেষে সবার আগে আমাদেরকেই খেতে দিত। আসলে এইসব খাবার শহরে বসে চাইলেও পাওয়া যায় না। ভেবেছিলাম এবার রোজার মধ্যে হয়তো গ্রামে যাব, মা বাবা যখন চলেই আসছে আর যাওয়া হয়নি। যাই হোক, আমার রান্নাও কিন্তু প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।